হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণবদের চরণ মাথায় রাখছি। সামনে রাধারানীর আবির্ভাব তিথি। যতক্ষণ পর্যন্ত না রাধারানীর কৃপা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের কৃপা আমরা পাব না। কৃষ্ণের কৃপা পেতে হলে অবশ্যই রাধারানীর কৃপা পেতে হবে। যদি আমার মধ্যে দেহত্ব বুদ্ধি থাকে, গুণের খেলা চলে, আমি আমার ভাব থাকে, ততক্ষণ পর্যন্ত আমি রাধারানীর কৃপা পাব না। এত বছর চলে গেল, সেই পরম আনন্দ লাভ হচ্ছে না। তাহলে নিশ্চয়ই গীতা ভাগবতের যে কথাগুলো সুন্দরতম অবস্থায় বলা হয়েছে তার জীবনে উপলব্ধিও নেই, আচরণেই বোঝা যাচ্ছে। এবং ভগবান নিজে বলেছেন, আমি ভক্তের অধীন। সুতরাং রাধারানী এসছেন শুদ্ধতম ভক্তের বিলাপ করার জন্যেই। আমরা জানি রাধারানীর 1000 নামের মধ্যে একটা নাম হচ্ছে পূজা। উনি 24 ঘন্টাই ভগবানের পূজা দেন। যতক্ষণ পর্যন্ত আমরা রাধারানীর কৃপা না পাব তখন এই ভক্তি জীবন কখনো সার্থক হবে না। এই ভক্তি জীবন সার্থক করতে হলে অবশ্যই গীতা ভাগবতে কি আছে সেগুলো জেনে আচরণ করতে হবে। কারণ হচ্ছে এই কত চমৎকার করে বলা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামকং শরণং ব্রজ। এই কথাগুলো গোপীদের মধ্যেই পাওয়া যায়, রাধারানীর মধ্যেই পাওয়া যায়। সুতরাং তাদের কৃপা যদি না হয় তাহলে যাই যত কিছু করি তাতে যথার্থভাবে আমরা লাভবান হতে পারবো না। যদি অভিমান শূন্য না হই, যদি দেহত্ব বুদ্ধি শূন্য না হই, ভোগ শূন্য না হই, আমি আমার ভাব শূন্য না হই, ততক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা পূর্ণমাত্রায় আসবে না। এজন্য আমাদের ভাগবতের আশ্রয় নেওয়া উচিত, গীতার এই আশ্রয় নেওয়া উচিত। আমরা যদি গীতার বাণীগুলো, ভাগবতের বাণীগুলো পূর্ণমাত্রায় জীবন দিয়ে আচরণ করি তাহলে এই রাধারানীর কৃপা আসবে। যতক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ প্রেমের অধিকারী হতে পারবো না। কারণ হচ্ছে রাধারানী হচ্ছে কৃষ্ণ প্রেমের আশ্রয়, আর কৃষ্ণ প্রেম হচ্ছে বিষয়। সুতরাং যেই আশ্রয়ের কাছে যদি আমরা না যাই তাহলে কোনোভাবেই আমরা রাধারানীর কৃপা পাবো না। আর রাধারানীর কৃপা যদি না পাই তাহলে এই দেব্র দুর্লভ মানব জীবন ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আমরা সাধারণ জীব যারা আছি অবশ্যই আমাদের গীতা ভাগবতের আশ্রয় যেতে হবে। আর এই গীতা ভাগবতের আশ্রয় গেলেই হবে না, আমরা প্রথমেই মহাজনদের কাছে গীতা ভাগবতের নিয়ে তাদের কথা শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের বাণী না শুনব, তাদের ব্যাখ্যা না শুনব, তাদের তাৎপর্য না শুনব, ততক্ষণ গীতা ভাগবত আমাদের বুঝতে পারবো না। সুতরাং যতক্ষণ পর্যন্ত মহতের কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জগতে প্রবেশ করতে পারবো না। এবং রাধারানী আবির্ভাব হলেই তখন আমরা অভিষেকে মত্ত হয়ে উঠি। যারে তারে তখন আমরা অপমান করেও প্রথমেই অভিষেক করার চেষ্টা করি, অথবা আমরা ভক্তের চরণে অপরাধ করে বসি। ভক্তের চরণে যদি অপরাধ করি কখনো কালো আমরা রাধারানীর কৃপা পাবো না। আমরা যদি গুণের মধ্যে থাকি, দেহত্ব বুদ্ধির মধ্যে থাকি, আমি আমার ভাবের মধ্যে থাকি এবং এই শতরজতম 3 গুণ নিয়ে কর্মকাণ্ডে লিপ্ত হই, তাহলে কখনো কালেও অভিষেক করেও রাধারানীর কৃপা পাবো না। সুতরাং এখানে আপনার ভাগবত থেকে আমরা একটু কৃপা নেই।
ভাগবতের পঞ্চম স্কন্ধের 14 অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আমরা একটু শুরু করি। এবং যদি আমরা মহতের কৃপা পাই, মহতের সেবা করি, ভক্তের চরণে যদি অপরাধ না করি, বৈষ্ণবের চরণে যদি অপরাধ না করি, তাহলে এই ভাগবত কথা আমরা বুঝতে পারবো। যদি মহতের কৃপা পাই তাহলে এই ভাগবত কথা বুঝতে পারবো। মহৎ কেন, আমরা যদি প্রতিটি জীবের কৃপা পাই তাহলেও আমরা এই ভাগবত কথা বুঝতে পারবো। আমরা যদি অনুক্ষণে চিন্তা করি যে সমস্ত জীবের মধ্যে ভগবান বিদ্যমান রয়েছেন এবং প্রত্যেকটি নারীর মধ্যে রাধারানী বিদ্যমান রয়েছেন, আমরা যদি বাহিরের দিকটা নজর না রেখে ভিতরের দিকটা নজর দেই এবং প্রতিটি অনুপরামণিতে রাধা কৃষ্ণ বিদ্যমান রয়েছেন সেইভাবে যদি জীবকে সম্মান দেই, তাহলে আমরা এই রাধার কৃপা পেতে পারি। বিশেষ করে আমার নিজের কথাই বলবো, এতদিন চলে গেছে, নিশ্চয়ই কোনো না কোনোভাবে দেহত্ব বুদ্ধি রয়ে গেছে, কোনোভাবে গুণের খেলা রয়ে গেছে, কোনো না কোনোভাবে জানতে অজান্তে নিশ্চয়ই বৈষ্ণবের চরণে অপরাধ করে বসছি, সেই আনন্দ তো পাচ্ছি না। আপনারা বৈষ্ণবরা কৃপা সিন্ধু, আপনারা হয়তো কি কৃপা করে আমাকে ধন্যতে ধন্য করবেন। এই তীব্র দুর্লভ মানব যেমন আমার ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনাদের চরণগুলি মাথায় রাখছি। আপনারা কৃপা করবেন যাতে করে গীতা ভাগবত অনুভব করে উপলব্ধি করে রাধা রানীর কৃপা পেতে পারি, সেই আকুল প্রার্থনা আপনাদের চরণে করছি। আপনারা অনুগ্রহ করে হয়তো কি কৃপা করে এই পতিত অধমকে উদ্ধার করবেন। এবং এই গীতা ভাগবতের কথাগুলো যদি আপনাদের কৃপা না হয় কোনোভাবেই উপলব্ধি হবে না, আর উপলব্ধি কিছুটা হলেও জীবন দিয়ে আচরণে আসবে না। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো জীবন দিয়ে আচরণ না করতে পারবো, তাহলে সময় অপচয় হবে মাত্র। সুতরাং আপনাদের চরণগুলি মাথায় রাখছি, আপনারা হয়তো কি কৃপা করবেন যেন এই গীতা ভাগবতের কথাগুলো জেনে নিজে পালন করতে পারি, কিঞ্চিত হলেও রাধারানীর কৃপা পেতে পারি। রাধারানীর কৃপা যদি না পাওয়া যায় তাহলে কখনো কালো আমরা কৃষ্ণের কৃপা পাবো না। আর এই কৃষ্ণের কৃপা পেতে হলে প্রথমেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে হবে। এবং শুদ্ধ ভক্ত রয়েছে মঞ্জুরি কৃপা করে আমাদেরকে সখীর কাছে নিয়ে যাবেন, সখী আবার রাধারানীর কাছে নিয়ে যাবেন। আমরা যদি রাধারানীর কৃপা পাই তাহলেই আমাদের জীবন ধন্য হবে। তো সুতরাং আসুন আমরা এই ভাগবত থেকে একটু বলার চেষ্টা করি। ভাগবতের পঞ্চম স্কন্ধের 14 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে কী বলা হয়েছে আমরা একটু জানি। দেখুন কি কত চমৎকার করে ভাগবতান বলেছেন। স এসো ধু আত্মমানিনাম সত্তাদি গুণ বিশেষ বিকল্পিত কুশল অকুশল সমবাহার। অনুবাদ হচ্ছে, দেহত্ব বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে যে মায়ার বশীভূত হয়ে একের পর এক বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে এবং সত্য রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্মে প্রবৃত্ত হয়, এইভাবে বদ্ধজীব কখনো স্বর্গে, কখনো মর্তে এবং কখনো নরকে বিভিন্ন জনিতে বিচরণ করে। এইভাবে সে বিভিন্ন শরীরে নিরন্তর সুখ দুঃখ দুর্দশা ভোগ করে। তার কর্ম কখনো শুভ, কখনো অশুভ এবং কখনো মিশ্র। আমরা যতক্ষণ পর্যন্ত দেহত্ব বুদ্ধিতে থাকব ততক্ষণ পর্যন্ত এই রাধারানীর কৃপা পূর্ণমাত্রা আমরা পাব না এবং আমাদের অবস্থা অত্যন্ত করুণভাবে আমরা 14 ভুবনে ঘোরাফেরা করতে থাকব। আমরা কখনো নিচে যাব, কখনো উপরে উঠব, এইভাবে আমাদের ঘোরা বন্ধ হবে না। তিতাব জ্বালার হাত থেকে রেহাই পাবো না, জন্ম মৃত্যু জরা বেদির হাত থেকে রেহাই পাবো না। সুতরাং দেহত্ব বুদ্ধি শূন্য হওয়া উচিত এবং আমাদের এই শতরজতম 3 গুণের ঊর্ধ্বে ওঠা উচিত। এবং আমাদের কখনোই ভ্রান্ত ধারণার মধ্যে থাকা উচিত নয়। ভ্রান্ত ধারণা হচ্ছে এই জড়জগতে আমরা সুখ পাবো, এখানে শান্তি পাবো এবং জড়জাগতিক কর্মকাণ্ডের মাধ্যমেই আমরা রাধা প্রেম পাবো, এগুলি হচ্ছে বিকল্পিত অর্থাৎ ভ্রান্ত ধারণা। এবং এখানে ভালো কর্ম করলে, আমরা সৎ কর্ম করলে আমাদের ঊর্ধ্বগতি হবে, অসৎ কর্ম করলে আমাদের নিম্নগতি হবে।
আর সৎ অসৎ যদি করতে চাই তা নিয়ে আমরা মুক্তি লাভ করব না। সুতরাং এই ভাগবতম যা বলছে এই কথাগুলো যথার্থভাবে হৃদয় দিয়ে উপলব্ধি করে আমাদের উচিত সেইভাবে চলা। যদি আমরা এইগুলি গুণাতীত অবস্থায় চলে যেতে পারি, ভাগবত গীতাও বলছে মামসে ভক্তি সেবাতে স্বগুণাং সমতে ব্রহ্মবে গল্পতে, যতক্ষণ পর্যন্ত ওই স্তরে না যাব ততক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা হবে না। কারণ আমরা ভক্ত হব, আমরা মালিক হব, আমরা কর্তা হব, তাতে অসুর হয়ে যাব। অসুরে কীভাবে রাধারানী কৃপা করবেন? সুতরাং আমরা যদি রাধা কৃপা পেতে চাই তাহলে আমাদের এই ভোগ বুদ্ধি শূন্য হওয়া উচিত, দেহত্ব বুদ্ধি শূন্য হওয়া উচিত, এবং আমাদের সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ যে কথাটা বলেছেন, যারা গোপীরা আমাদের শিখাই দিলেন, আমাদের যদি আমরা কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে আমাদের সমস্ত কর্মকাণ্ড করা উচিত। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ছেড়ে দিয়ে আমরা যদি কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার মধ্যে থাকি তাহলে রাধারানীর কৃপা হবে। কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য, আমরা যতই সুন্দর সুন্দর কথা বলি, দেখা যায় পুরাণে অনেক জায়গায় হেক্সিয়ালকে কৃপা করেছে, তারা পূর্বজন্মের অনেক সুকৃতিবান ছিলেন, তাই এ জন্মে সে পেয়েছেন। এবং কংসকেও রাধারানী কৃপা করেছেন, কিন্তু সে কৃপা হলেও কংস তো তার ভগবানের ডাইরেক্ট পার্শ্বদ। সুতরাং এরা পূর্ব জন্মের সুকৃতি না হলে অসুর হয়েও যদিও লীলা করেছেন, তা সবসময় তার স্মরণ ছিল কৃষ্ণের। সুতরাং ওই পর্যন্ত যেতে হলেও পূর্বজন্মের সুকৃতি থাকতে হবে, না হলে ভগবানের সাথে এই লীলাবিলাস করা যায় না। সুতরাং কংস সাধারণ জীব না, অনেক সুকৃতিবান, তাই শত্রু হয়ে ভগবানের সাথে লীলায় লিপ্ত হয়েছেন। সুতরাং আমার মতো জীব তো কংসস্য অধম। সুতরাং আপনারা যারা শুদ্ধ বৈষ্ণব রয়েছেন, ভক্ত রয়েছেন, আপনাদের এই সামনে রাধারানীর আবির্ভাব তিথিকে উপলক্ষ করে আপনাদের চরণগুলো ধরে রাখছি, আমাকে অহতি কৃপা করবেন। যে কথাগুলো এই গীতা ভাগবতের মধ্যে আছে সেগুলো দিয়ে যেন আমি জীবনে যে আচরণ করতে পারি। দেখুন এখানে ভাগবতের পঞ্চম স্কন্দের 14 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলছে। যস্যামুহ বা এতে সরেন্দ্রিয় নামান্য দস্যবতে, কি চমৎকার কথা বলছে এখানে। সংসার অন্যে অসংযত ইন্দ্রিয়গুলি ঠিক দস্যুর মতো। আমার 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার চিত্ত, এগুলো দিয়ে যে যথার্থ অর্থে কৃষ্ণের সেবায় যুক্ত না হই তাহলে আমি অসুর ছাড়া আর কিছু নই। সুতরাং আমার ইন্দ্রিয় দিয়ে যদি আমি ভোগের মধ্যে থাকি তাহলে রাধারানীর কৃপা পাবো কী করে? যিনি অসুর, যিনি ভোক্তা, যিনি মালিক, যিনি কর্তা সাজেন, তার পক্ষে রাধারানীর কৃপা পাওয়া সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাব শূন্য হতে না পারবো আর সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় যুক্ত না হতে পারবো, তাহলে এই যে প্রেম ধন রাধারানীর কাছে যা আসছে সেগুলো কী হবে? আমার ইন্দ্রিয়গুলো নিয়ে নেবে দস্যুর মতো। দস্যুর যেমন কেড়ে নিয়ে যায়, তদ্রূপ এরকম ভক্তিধন আমাদেরকে কেড়ে নিয়ে যাবে আমরা যদি ভোগের মধ্যে থাকি। এখানে আমাদের আপন হচ্ছে ভগবান, আপন হচ্ছে রাধারানী, তা না ভেবে যদি সংসারকে আপন ভাবি, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে আপন ভাবি, তাহলে আমরা ভ্রান্ত পথেই আছি। কারণ মৃত্যু যখন হয়ে যাবে তখন আমার সাথে কেউই থাকবে না, শুধু ভগবান রাধারানীর কৃপা ছাড়া। সুতরাং যদি এই দেবরদুল্লাভ মানব জন্ম আমরা সার্থক করতে পারি, মনটা ভগবানের দেওয়া উচিত, রাধারানীকে দেওয়া উচিত, আর দেহটা দিয়ে হয়তো জড় জগতের কিছু কাজ কর্মকাণ্ড করতেই পারি, কিন্তু এই জন্য বুঝে মন মনা ভাবো, ভগবান তাই চাচ্ছেন। সুতরাং আমাদের মনটা যদি ভোগের মধ্যে থাকে, দেহত্ব বুদ্ধির মধ্যে থাকে, আমি আমার মধ্যে থাকে, তাহলে আমরা কখনো রাধারানীর কৃপা পাব না। এখানে ভাগবতের 5ম স্কন্দের 14 তৃতীয় নম্বর শ্লোকে কত সুন্দর কথা বলেছেন। যাদের আমি আপন ভাবি তারা কেউ আমরা কিন্তু আপন নয়। আপন হচ্ছে ভগবান, আপন হচ্ছে রাধারানী। আমরা যদি সেই ভালোবাসাবাসী ভগবানের সাথে না হয়, রাধারানীর সাথে না হয়, তাহলে এই দেবের দুর্লভ জন্ম আত্মঘাতী। এই স্বার্থের জগতে কেউই কিন্তু আপন না। যখন আপনি স্বার্থ তাদের পূরণ করতে পারবেন না তখন আপনার শত্রু হয়ে যাবে।
যখন আমি কোনো স্বার্থ পূরণ করতে পারবো না, তখন তারা শত্রু হয়ে যাবে। অথচ যত্র কুণ্ডম্বিকা দ্বারা অপাত্য আদায় নামনা কর্মনা বৃক শৃগাল। কি চমৎকার কথা এখানে বলেছেন। হে রাজন, এই জড়জগতে স্ত্রীপুত্র আদি কেবল নামে মাত্রই আত্মীয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা ব্যাঘ্র এবং শৃগালের মতো আচরণ করে। এখানে ভাগবত কি চমৎকার কথা বলছে। আমরা যত ধনী হই, যত জ্ঞানী হই, যা কিছু হই, আমরা যদি সযত্নে তা রেখে দেই, দেখা গেল কি পুত্র, কি কন্যা, কি স্ত্রী, কি করে বাঘ অথবা নেকড়ে যখন দেখেন যারা বা মেষ পালন করে, ব্যাঘ্র শিগাল করে শত যত্ন রাখার পরেও ওগুলি কেড়ে নিয়ে যায়। এই জড়জগতে যা কিছু আমরা সঞ্চয় করি তদ্রূপ সেগুলো আমার পুত্র, কন্যা, আত্মীয় স্বজন যারা আছে তারা ওই শৃগাল এবং বাঘের মতো এসে সেগুলো কেড়ে নিয়ে যায়। সুতরাং যদি রাধা প্রেম আমার বিরুদ্ধে না আসে, রাধার সাথে যদি সম্পর্ক না হয়, কৃষ্ণের সাথে যদি সম্পর্ক না হয়, তাহলে এই দেবের দুর্লভ মানব জন্ম আমার বৃথা হয়ে যাবে। সুতরাং এই জগৎ সংসারে যা কিছু আমার বলতে বুঝি, সেগুলো যদি আমরা রাধারানীর সেবায় লাগাতে পারি, কৃষ্ণের সেবায় লাগাতে, সেটা সর্বোত্তম হবে। কিন্তু আমরা সযত্নে সেগুলো রাখি ঠিকই, কিন্তু ঠিক মেষ পালক যেমন সযত্নে মেষ পালন করে, হঠাৎ করে শৃগাল বাঘ যখন তাদের কেড়ে নিয়ে যায়, তদ্রূপ আপনার এই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কুটুম্ব যারা আছে তারাও সেরকম কেড়ে নিয়ে যায়। সুতরাং এই দেবর দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই, মনটা কৃষ্ণকে দেওয়া উচিত এবং কৃষ্ণ ভজনে রাখা উচিত। আর আমাদের যদি ভগবানকে ভালোবাসতে পারি, রাধারানীকে ভালোবাসতে পারি, তাহলে তাদের প্রেম পাবো, নাহলে পাবো না। আর যদি জগৎটাকে ভালোবাসি, তাহলে কখনো কালো ওই স্তরে পৌঁছতে পারবো না। এবং আমরা ভাবি কি যে এই জগৎ সংসারেই আমরা সুখ উপলব্ধি করব, সেটা কখনোই সম্ভব না। এই সুখগুলো, এই জড়জগতের সুখগুলো হচ্ছে যেমন আগুনের মধ্যে ঘি ঢালার মতো। আমরা আগুনের মধ্যে যতই ঘি ঢালি, আগুন জ্বলতেই থাকে, তা কখনো নেবে না। তদ্রূপ এখানে ভাগবত বলছেন যে আমরা যদি ভোগের মধ্যে থাকি, কখনোই আমরা কৃষ্ণপ্রেম, রাধারানীর কৃপা আমরা কখনোই পাবো না। এই জন্য ভাগবতের পঞ্চম স্কন্ধের 14 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে আরও একটা চমৎকার কথা বলছেন। এখানে বলছেন, কখনো কখনো এই গন্ধর্বপুরে বদ্ধ যে পান, ভোজন ও স্ত্রীসঙ্গ করে, এই সমস্ত বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে সে মরুভূমিতে মৃগতৃষার মতো তাদের পিছনে ধাবিত হয়। অর্থাৎ এখানে আমরা অনেক সময় ভাবি স্ত্রীর কাছে গেলেই বুঝি শান্তি পাবো, পুত্রের কাছে গেলে শান্তি পাবো, কন্যার কাছে গেলে শান্তি পাবো, আত্মীর কাছে গেলে শান্তি পাবো। আসলে এখানে মরীচিকার মতো। এই জন্য বিদ্যাপতি খুব চমৎকার কথা বলেছেন, তাতালো সৌকতে বাড়িবিদ্য সম সুতমুত রমণীর সমাজে। অর্থাৎ আমরা যারা এই বদ্ধ জীব যারা রয়েছি, আমরা যে এই স্ত্রী, পুত্র, কন্যার কাছে যে শান্তিগুলো পেতে চাচ্ছি, সেই শান্তিগুলো হচ্ছে যে মরুভূমিতে এক ফোঁটা জল বর্ষণ করার মতো। সুতরাং মরুভূমিতে যতই জল বর্ষণ করু না করো, ওই মরুভূমি কিন্তু ভেজে না। সুতরাং পুত্রের কাছ থেকে, কন্যার কাছ থেকে, স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে যা কিছু আমরা পাবো, তা দিয়ে আমাদের চিত্ত কিন্তু কখনোই শান্ত হবে না, কখনোই আমরা শান্তি পাবো না। সুতরাং এই জগৎ সংসারে আমরা যদি শান্তি পেতে চাই, তাহলে অবশ্যই রাধারানীর কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে হবে। এবং আমরা কখনো যখন দেখি স্ত্রীর কাছে শান্তি পাই না, পুত্রের কাছে শান্তি পাই না, স্বামীর কাছে শান্তি পাই না, কন্যার কাছে শান্তি পাই না, তখন আমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আর এখানে বলা আছে, দুরন্ত চিন্তিয়া বিশ্ব অস্তে, আমরা চিন্তায় পড়ে যাই। এবং এখানে ভাগবতে কি চমৎকার কথা বলেছে। এখানে বলেছে, জরা প্রকৃতির তিতাব দুঃখের প্রতিকার না করতে পেরে
জীব দুরন্ত চিন্তায় বিষণ্ণ হয়। এই তিতাব দুঃখ হচ্ছে আদি দৈবিক, আপনারা ভালো করে জানেন। ঝড়, বন্যা, সাইক্লোন যা কিছু আছে আদি দৈবিক, এবং আদি ভৌতিক অন্য জীব দ্বারা, যেমন সাপ, ব্যাঘ্র, শৃগাল, এদের দ্বারা যে আমরা আক্রান্ত হই, সেগুলো হচ্ছে আদি ভৌতিক। এবং আধ্যাত্মিক মানে শারীরিক এবং মানসিক যন্ত্রণা। এই জ্বালা থেকে আমরা কখনোই রেহাই পাই না। আমার না এই তিতাব জ্বালা থেকে কখনোই আমার পুত্র, কন্যা, স্ত্রী, আত্মীয় স্বজন কেউই আমাদেরকে এখান থেকে কিন্তু শান্তি দিতে পারে না। এই এই তিতাব জ্বালার হাত থেকে যদি আমরা রেহাই পেতে চাই, সে রাধারানীরই কৃপা লাগবে, কৃষ্ণেরই কৃপা লাগবে। সুতরাং যথার্থভাবেই আমরা মন দিয়ে সেই গোপীদের মতো, গোস্বামীদের মতো, হ্যাঁ, এই ভোগ বাসনা ত্যাগ করে, দেহেত্ব বুদ্ধি ত্যাগ করে, গুণাতীত অবস্থায় পর্যন্ত হয়ে, এবং যখন যা পাই তাই নিয়ে সন্তুষ্ট থেকে সর্বক্ষণ সুখে দুঃখে যে অবস্থায় থাকি, সর্বক্ষণ রাধারানীর কৃপার দিকে তাকাইয়ে যদি বসে থাকি, আর ভোগ শূন্য হতে পারি, দেহেত্ব বুদ্ধি শূন্য হতে পারি, আমি আমার ভাব শূন্য হতে পারি, তাহলে রাধারানীর কৃপা পাওয়া যাবে। আর এই রাধারানীর কৃপা পেতে হলে অবশ্যই ভক্তের কৃপা পেতে হবে। যতক্ষণ পর্যন্ত ভক্তের কৃপা না পাওয়া যাবে, শুদ্ধ ভক্তের কৃপা না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা প্রশ্নই ওঠে না। সুতরাং এই দেবেরও দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই, গীতা ভাগবতের জ্ঞান যদি অর্জন করতে চাই, রাধারানীর যদি কৃপা পেতে চাই, কৃষ্ণের কৃপা পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই যারা মহান আচার্যরা রয়েছেন, মহান ভক্তরা রয়েছেন, তাদের কথা শুনে চলতে হবে, তাদের অনুগত হয়ে চলতে হবে। তারা যেভাবে গীতা ভাগবতের ব্যাখ্যা দিয়েছেন, তাৎপর্য করেছেন, সেইগুলি জীবন দিয়ে আচরণ করতে হবে। আমরা নামে মাত্র যদি ভক্ত হই, চারটে নিয়ম পারলাম, একাদশী করলাম, বাস, কিন্তু দেহত্ব বুদ্ধি শূন্য হতে পারলাম না, আচরণশীল হতে পারলাম না, বিধি নিষেধগুলো মানতে পারলাম না যথার্থভাবে, ভোগ শূন্য হতে পারলাম না, দেহত্ব বুদ্ধির শূন্য হতে পারলাম না, তাহলে কখনো কালে রাধারানীর কৃপা পাবো না, কৃষ্ণের কৃপা পাবো না। সুতরাং আপনারা যারা শুদ্ধ ভক্ত আছেন, আপনাদের কৃপা না হলে কোনোভাবেই দেহত্ব বুদ্ধি শূন্য হওয়া যাবে না, কোনোভাবেই গুণাতীত হওয়া যাবে না, কোনোভাবেই ভোগ শূন্য হওয়া যাবে না, কোনোভাবেই অসুর বুদ্ধি যাবে না। সুতরাং আপনারা যারা শুদ্ধ ভক্ত রয়েছেন, আপনাদের চরণে আকুল প্রার্থনা, আপনারা হয়তো কি কৃপা করবেন, ওই অধমকে উদ্ধার করবেন। বহু বছর কেটে গেল, কই রাধারানীর কই সেই যে অনাবিল আনন্দ, সেই যে প্রেম, প্রেম আসলে আনন্দের সাগরে জীব হাবুডুবু কই কই, তা তো অনুভূত হচ্ছে না। নিশ্চয়ই আমার মধ্যে সেই দেহবুদ্ধ বুদ্ধি আছে, গুণের খেলা চলছে, ভোগ বুদ্ধি শূন্য হয়নি। সুতরাং এগুলি একমাত্র আপনাদের কৃপায় সম্ভব হবে। সেই জন্য এই রাধারানীর আবির্ভাব তিথিতে আপনাদের চরণের দিকেই তাকাই থাকলাম। কারণ গঙ্গায় স্নান করলে হয়তো কেউ পাপ গেলেও যেতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তের যদি কৃপা পাওয়া যায়, শুদ্ধ ভক্তের কৃপা যদি পাওয়া যায়, তাহলে এই যে জড়জাগতিক যে তিতাব জ্বালা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে ভোগ বুদ্ধি, দেহত্ব বুদ্ধি, আমি আমার ভাব, সেটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য সাধু কৃপাই সর্বোত্তম। সুতরাং আপনারা যারা সাধু আছেন, তারা যদি না কৃপা করেন, হাজার বছরও যদি রাধারানীর অভিষেক করি, তার অনুষ্ঠান করি, তাহলে কোনোদিনই রাধারানীর কৃপা পাবো না। সুতরাং ভগবানও যেমন ভক্তের অধীন হয়, প্রেমও ভক্তের অধীন। সুতরাং প্রেমিক ভক্ত যতক্ষণ পর্যন্ত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা পাওয়া যাবে না। এখানে কত সুন্দর সুন্দর কথা বলা হলো, এবং আমরা আমরা আমি সেই উপযুক্ত নই সেই মহান সুন্দরতম কথাগুলো বলার, যেমনটি করে আপনার মহান মহান আচার্য বলে গেছেন। জয়দেব,
জয়দেবের মতো এত মহান ভক্ত, তার কথা বলার স্পর্ধা রাখি না, তবু একটু বলছি। যখন রাধারানী অভিমান করলেন, সেই অভিমান ভাঙানোর জন্যে ভগবান এলেন এবং কত চমৎকার কথা বললেন। ওই ভাব না আসলে ততক্ষণ পর্যন্ত রাধারানীর কৃপা কী করে হবে? ভগবান নিজে এসেও সেই রাধারানীর চরণে পড়ে গেলেন এবং কত সুন্দর করে বলেন, তমসি মম ভূষণম। আসলে ভক্তি জীবনের ভূষণ হচ্ছে রাধারানীর কৃপা। যদি আমরা রাধারানীর কৃপা না পাই তাহলে শ্রীহীন হয়ে যাব। ভগবান নিজে বললেন যে তুমি হচ্ছে আমার ভূষণ, তমসি মম জীবনম। এবং আমাদের ভক্তি জীবনের প্রাণই হচ্ছে রাধারানীর কৃপা। যদি না পাই তাহলে কখনোই হবে না। কৃষ্ণ ধন বললেন, তমসি মম জীবনম, তমসি মম ভব জলধি রত্নম। এই আমরা শ্রীবৃদ্ধি, আমরা যদি ভক্তি জীবন রাধারানীর কৃপা না পাই, আমরা যদি ভজন সিদ্ধ না হতে পারি, রাধা কৃপা না পারি, তাহলে হবে কি রত্নবিহীন ভক্ত, অর্থাৎ ধরা সাপের মতো অনেকটা। সুতরাং যত কিছু করি, যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো আমরা সম্যকভাবে হৃদয় দিয়ে উপলব্ধি না করব, ততক্ষণ পর্যন্ত আমার দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে না। সুতরাং যে কথাটা আপনার এখানে, ভগবান তো এখানে ভক্তরূপী রাধারানী এখানে রয়েছেন এবং ভক্তের জন্য ভগবান করেন না এমন কিছু নাই। এবং দেখুন, যখন কোনোভাবেই অভিমান তার ভাঙছে না এবং একসময় জয়দেব দেখলেন যে রাধারানীর পদযুগল কৃষ্ণের মাথায় উঠানো দরকার, কিন্তু উনি স্পর্ধা রাখলেন না কি করে জগদীশ্বর তার মাথায় রাধারানীর চরণযুগল উঠাবেন। তাই ভগবান নিজেই জয়দেবের রূপ এসে উনি বললেন, সর গরল খণ্ডনম মম শিরেশি মণ্ডনম দেহি পদ পল্লব মুদরম। কি চমৎকার কথা বললেন। এবং বললেন, কামরূপ গরল নাশকারী তোমার পদ্মের মতো চরণ দুটি আমার শিরভূষণ করে তুলে দাও, আমায় আমার দেহ মনের বিরহ দাহ শীতল হোক। বস্তুত অর্থে আমরা এই তিতাব জ্বালার হাত থেকে যদি রেহাই পেতে চাই, কামনার হাত থেকে যদি রেহাই পেতে চাই, আমরা যদি দেহত্ব বুদ্ধি থেকে রেহাই পেতে চাই, আমি আমার ভাব থেকে রেহাই পেতে চাই, তাহলে রাধারানীর কৃপা ভিন্ন আর কোনো উপায় নাই। সুতরাং মহাজনরা যেভাবে নির্দেশ দিয়েছেন যে সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায়, রাধারানীর সেবায় যুক্ত হওয়া, ভোগবুদ্ধি শূন্য হওয়া, আমি আমার ভাব শূন্য না, এইভাবে যদি আচরণ করতে পারি তাহলে আমাদের জীবন আমাদের জীবন সার্থক হবে। আর তা না হয়ে আমরা যে অবস্থানেই থাকি না কেন, হতে পারে আশ্রিত, হতে পারে আকাঙ্ক্ষী, হতে পারে ব্রাহ্মণ দীক্ষিত, হতে পারে সন্ন্যাসী, যদি আমরা এইভাবে পর্যাবসিত না হই, ভোগবুদ্ধি শূন্য না হতে পারি, দেহত্ব বুদ্ধি শূন্য না হতে পারি, আমি আমার ভাব শূন্য না হতে পারি, তাহলে আমরা যথার্থ স্থানে পৌঁছতে পারবো না। আসুন আমরা সবাই রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষ করে আকুলভাবে রাধারানীর কাছে প্রার্থনা করি, তিনি যেন অহতিকে কৃপা করে আমাদের এই মনের মধ্যে যে বাসনাগুলো আছে, অহংকারগুলো আছে, অভিমানগুলো আসলে এগুলো যেন দূরীভূত করে দেন, অহৈতুকে কৃপা করে। কারণ আমরা যতই বলি কৃপা করুন কৃপা করুন, কৃপা তো হবে না। আমার হৃদয় ময়লায় পরিপূর্ণ আছে, যদি আমার পাত্রটা ময়লায় পরিপূর্ণ থাকে সেখানে কৃপা বাড়ি কীভাবে বর্ষণ হবে? পাত্র যদি পূর্ণ থাকে ময়লায়, আবর্জনায়, অহংকারে, অভিমানে, দেহত্ব বুদ্ধিতে, সেখানে কৃপা বাড়ি কীভাবে পড়বে? সুতরাং আপনারা যারা শুদ্ধ ভক্ত আছেন তারা হয়তো কৃপা করবেন যাতে রাধারানীর কৃপা পাওয়া যায়, মঞ্জুরির কৃপা পাওয়া যায়, সখীদের কৃপা পাওয়া যায়। তাহলে এই আবর্জনাগুলো দূরীভূত হয়ে শুদ্ধ ভক্ত হয়ে শুদ্ধভাবে ভগবানের ভজনে যুক্ত হতে পারবো। সুতরাং আকুল প্রার্থনা, কোনোভাবেই যেন আমার মতো দুর্ভাগাকে, পতিতকে আপনারা আপনাদের কৃপা বাড়ি থেকে বঞ্চিত করবেন না। আজ রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষ করেই আপনাদের চরণের আকুল প্রার্থনা করছি
যাতে করে রাধারানীর কৃপা আমরা পেতে পারি, সেই হয়তোকে আপনারা কৃপা করবেন। হরে কৃষ্ণ। সকলের ইহকাল পরকাল মঙ্গল হোক। আর আমাকে হয়তো কৃপা করবেন।